আপনি কি ড্রাইভিং প্র্যাকটিস করতেছেন, হাত ক্লিয়ার হচ্ছে না, আপনার গাড়ির যে মাপ, গাড়ির যে বডির মাপ, গাড়ির যে চাকার মাপ, এটা যে পাচ্ছেন না বা বুঝতে পারছেন না, আপনার যদি এই জটিলতা থাকে তাহলে আমার এই নিয়ম আপনি দেখুন, তাহলে আপনার যে জড়তা আছে এটা জিতে যাবে। গাড়ির স্টারিং গাড়ি কই যায়, গাড়ি টানে যায়, বামে লয়ে গাড়ি টান দিচ্ছে। এই তো এখন বিষয়টা হচ্ছে আমি টানে যাবো, এই বামার থেকে ঘুরাবো, আবার পায়ে যাবো, আবার এই ডানার থেকে ঘুরাবো, সিম্পল। এই 3 গিয়ার বাড়াই দিছি, রিল্যাক্স, হ্যাভ এ রিল্যাক্স, স্টারিং হ্যাভ এ রিল্যাক্স। এই সামনে মোড়, ক্লাসে ব্রেকে হর্ন দিছি, সতর্ক থাকতে হবে, ঠিক আছে? এই হ্যাভ এ রিল্যাক্স, সামনে মোড়, অন্ধ পাক, বামে মোড়, আমি ডানা থেকে ঘুরাবো, তা দেখেন ডানা থেকে ঘুরাবো। এই এই মোটা ঘুরে দিয়েছে, এই হাতে দিয়েছে, হাতে দিয়েছে, এই আবার এই হাত থেকে ছোট করবে। এই মানে কোন কাজটা কোন হাত করবে এটা আপনার মেমোরিতে সেট করে রাখতে হবে। ওই অনুযায়ী আপনি যদি প্র্যাকটিস করেন তাহলে আপনার হাতের ভিতরে যে জড়তা আছে এই জড়তাটা আপনার থাকবে না। কথা বুঝতে পারছি? এবং দেখা যায় আপনি যখন গিয়ার চেঞ্জিং করবেন তখন আপনি স্টারিংটা এক হাত থেকে ঘুরানোর প্র্যাকটিস করুন। আমরা সাধারণত যখন স্টারিং ঘুরাই তখন শুধু এক হাত থেকেই প্র্যাকটিস করি। শুধু এক হাত থেকে প্র্যাকটিস করলে হবে না, স্টারিং ঘুরে দিবে 2 হাত থেকে, 2 হাত থেকে তো ঘুরে দিতে হবে। যখন গিয়ার চেঞ্জ করবো মানে আমি এক হাত থেকে কি গাড়িটার স্টারিং ঘুরাইতে পারি, ওই রকমের কর্মদক্ষতাও কি আমার তৈরি করতে হবে। অবশ্যই।